রাধে রাধে, হরি বল, নিত্যাগ প্রামানন্দে, হরি হরি বল। সবাইকে প্রণাম, সবাইকে নমস্কার। সমস্ত সাধকের চরণে আপনাদের প্রণাম নিবেদন জানাই। আজকের নবম অধ্যায় গীতা, যে ভগবান শ্রীকৃষ্ণ যে 20 নম্বর শ্লোকে আমাদেরকে বোঝাচ্ছেন, যে 20 নম্বর শ্লোক দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে আর আমাদেরকে সকলকেই গীতার মধ্যে সেই জ্ঞান প্রদান করতেছেন। তাই 20 নম্বর শ্লোকটি হচ্ছে, ত্রৈবিদ্যা মাং সমপা পুত পাপা। যে ত্রৈবিদ্যা মাং সমপাপ পুত পাপা যজ্ঞৈরিষ্ট স্বর্গতিং প্রার্থয়ন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্র লোক মস্যন্তি দিব্যানো দিবি দেব ভোগানো। ত্রৈবিদ্যা মাং সমপা পুত পাপা যজ্ঞরিষ্টা স্বর্গতিং প্রার্থ অন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্র লোক মস্নতি দিব্যানো দিবি দেব ভোগানো। এর অর্থাৎ এই অর্জুন, যে 3 বেদের যে কথিত সকাম কর্মগুলি, যে 3 বেদের মধ্যে বলা আছে, সেখানে আছে প্রমাণ, সেখানে রচনা করা আছে, সেখানে লেখা আছে, সেখানে শাস্ত্রে সেই 3 বেদের মধ্যে লেখা আছে যে 3 বেদই কথিত সকাম অনুষ্ঠানকারী এবং সোমরস পানকারী যেসব নিষ্পাপ ব্যক্তি যজ্ঞ দ্বারা, সোমরস পানকারী মানে স্বর্গে যে সোমরস পান করে দেবতারা, আর সকাম ব্যক্তি যে কামনা থাকে তাকে বলা হয় সকাম ব্যক্তি। এখানে বলছে 3 বেদে কথিত সকাম অনুষ্ঠানকারী। সকাম মানে যার ভিতরে এখনো কামনা রয়েই আছে, যেটা কামনাপূর্বক নিয়ে যে অনুষ্ঠান করা হয়, কামনা নিয়ে যে চাওয়া পাওয়া নিয়ে দেবতাদের কাছে যেই অনুষ্ঠান করা হয় তাকে বলা হয় সকাম অনুষ্ঠানকারী। মানে যা আমি অনুষ্ঠান করব, আমি চাওয়ার জন্য, পাওয়ার জন্য আমি সকাম অনুষ্ঠানকারী করতেছি, যা আমার ভিতরে এখনও কামনা আছে। কি কামনা? কোথায় যাব? তাই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলতেছেন সোমরস পানকারী। একমাত্র সোমরস কোথায় পান করে? দেবতারা, স্বর্গে যারা থাকে তারাই সোমরস পান করে। এটা একটা হালকা হালকা নেশা লাগে, এটা একটা মদিরা মতন। তো সোমরস পানকারী যেসব নিষ্পাপ ব্যক্তি, নিষ্পাপ, কোনো পাপ কাজ করে না, যে সকল কর্ম করা হয় যজ্ঞ দ্বারা, এই অর্জুন যেসব নিষ্পাপ ব্যক্তি যজ্ঞ দ্বারা ইন্দ্রের রূপে আমার পূজা করে, স্বর্গপ্রাপ্তি কামনা করেন, তারা ইন্দ্রের রূপে পূজা করেন আর ইন্দ্ররূপে আমার পূজা করেন। বলছে ইন্দ্র যে পূজা করে সেই পূজাটা আমারই হয়ে যায়। স্বর্গপ্রাপ্তি কামনা করেন, যে স্বর্গকে আশ্রয় নেওয়ার জন্য, যাওয়ার জন্য সেখানে কামনা করেন। তারা পুণ্যফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে সেখানে দেবতাদের দিব্য ভোগসমূহ উপভোগ করে থাকেন। তারা পুণ্যফলস্বরূপ ইন্দ্রলোকে লাভ করেন, ইন্দ্রকে সেখানে বসবাস করেন, সেখানে দেবতাদের সঙ্গে, তাদের সঙ্গে দিব্য ভোগ, যে দিব্য ভোগ যা কিছু ভোগ করেন, সেখানেও যেমন সংসারে ভোগ করা যায়, স্বর্গের মধ্যে সেখানে ভোগ করা যায়, যে দিব্য ভোগসমূহ উপভোগ করে থাকেন, তো সেখানেও ভোগ করা যায়। আপনি এখানে যা পাচ্ছেন সেখানেও স্বর্গের মধ্যে ভোগ করা যায়। এখানে যেসব মানুষদের বর্ণনা করা হয়েছে, যে সকল মানুষদের এই 20 নম্বর শ্লোকে বর্ণনা করেছেন, যাদের মধ্যে সংসারের সত্তা ও গুরুত্ব কায়েম হয়ে রয়েছে, যাদের মধ্যে এখনো সত্তা, সংসারের কামনা বাসনা থেকে গেছে গুরুত্বরভাবে, এবং যারা অবিধিপূর্বক যারা ভগবানের উপাসনা করে, যারা অবিধিপূর্বক দেবতাদের উপাসনা করে, এরূপ মানুষদের উপাসনা ফল বিনাশশীলই হয়ে যায়। এখানে বলছেন
যারা সকাম ব্যক্তি, যারা ভগবানের আরাধনা করে এখনও, দেবতা ভুল হলো, দেবী দেবতার যারা এখনও আরাধনা করে, ইন্দ্রের পূজা করে, সেই সকল ব্যক্তির কোথায় যায়? তারা স্বর্গে যায়। তাদের মোক্ষ প্রাপ্তি হয় না। স্বর্গে কিছুদিন থেকে যখন তাদের পুণ্য ক্ষয় হয়, তখন তাদের আবার স্বর্গ থেকে তাদের বিনাশ হয়ে যায়। তখন আবার পৃথিবীতে তাকে পাঠিয়ে দেয়। তখন সেখানে আর সেই স্বর্গলোকে থাকতে দেয় না, তখন সেখানে রাখেন না। তো সেখান থেকে আরও ফিরে রিটার্ন করে আমাদের এই মর্ত্যভূমিতে আবার জন্ম দেয়। তো এরা অবিধিপূর্বক ভগবান দেবী দেবতার পূজা করে, ইন্দ্রের পূজা করে, তারা কামনা ভোগ করার জন্য, স্বর্গকে ভোগ করার জন্য। তো বেদের কর্ম, যে সমস্ত কর্ম যারা আছে, যে সমস্ত বেদের কর্ম আছে, যে একমাত্র ভগবান বলছেন শ্রীকৃষ্ণ, একমাত্র যে সমস্ত বেদের কর্ম আছে একমাত্র আমার পূজা করলেই তাদেরকে আর স্বর্গলোক থেকে ফিরে আসতে হয় না। আমার পূজা করলে আমাকে লাভ করে। বলছে আমার পূজা করলে, ভুল বললাম, যে আমার পূজা করলে তারা আমাকে প্রাপ্ত হয় নিষ্কাম হয়ে। আর যারা স্বর্গকে কামনা করে তারা আবার ফিরে আসতে হয়। তো বেদের কর্ম দিয়ে একমাত্র হচ্ছে আমার পূজা শ্রেষ্ঠ। যারা আমার পূজা করে তারা শ্রেষ্ঠ, তাদেরকে আর জগতে আর ফিরে আসতে হয় না। তাদের জন্মে জন্মে থেকে তাদেরকে আমি মুক্তি প্রদান করি। তো দেবতারা তারা মুক্তি দিতে পারে না, তাদেরকে ভোগ দিতে পারে, তাদের সোমরস পান করতে পারে, সকল সুখ ভোগ প্রদান করে, কিন্তু দেবতারা মুক্তি দিতে পারে না। তার জন্য নিষ্পাপ, যারা নিষ্পাপ ব্যক্তি, পাপী ব্যক্তি নরকে যায়। যারা পাপ কাজ করে, যারা পাপ কাজে লিপ্ত থাকে, তারা নরক ভোগ করে, রৌরব নরকে ভোগ করে। আর যারা সাধারণ ব্যক্তি, তারা ভগবানকে যারা পূজা করে না, ভগবানকে মানেন না, শ্রদ্ধা করেন না, কিন্তু অথচ নিষ্পাপ, পাপ কাজ করেন না, কোনো অভিমান করেন না, অভিমান শূন্য, পাপ কাজ করেন না। তো এখানে স্বয়ং ভগবান বলছেন, দেখো অর্জুন, যারা নিষ্পাপ ব্যক্তি, যারা দেবী দেবতা পূজা করে, নিষ্পাপ ব্যক্তি, কোনো পাপ কাজ করে না, তারা স্বর্গে প্রাপ্তি কামনা পূরণ করার জন্য তারা পূজা করে, তাদেরকে স্বর্গলোকে পাঠানো হয়। তখন তাদের স্বর্গ লাভ হয়। স্বর্গে তখন তারা মৃত্যুর পরে স্বর্গলোকে বসবাস করে। কিন্তু হে অর্জুন, যে স্বর্গলোক থেকে ফিরে আসতে হয়, সেখানেও নিরন্তর স্বর্গে রাখে না, চিরন্তর স্বর্গে রাখে না, নিত্য স্বর্গে রাখে না। তার যতটুকু পুণ্য করেছেন, পূজা করেছেন, আরাধনা করেছেন, যতটুকু ফল লাভ করেছেন, যখন ফল লাভ ক্ষয় হয়ে যায়, তখন তাকে স্বর্গ থেকে আবার তাকে মর্ত্যভূমিতে আবার মনুষ্যরূপে তাকে জন্ম দেন। কিন্তু সেখানেও বলছেন, এই যে স্বর্গের মধ্যে, সেখানেও দিব্য দিব্য ভোগ সমূহ উপভোগ করে থাকেন, সেখানেও ভোগ করা যায়। এখানেও যেমন আমাদের সংসার যখন আমরা থাকি, এখানে কত রকম ভোগ করার সুযোগ সুবিধা আমরা পাই। তো সেরকম স্বর্গের মধ্যেও ভোগ করার জন্য কত রকম সুযোগ সুবিধা স্বর্গের মধ্যেও আছে। কিন্তু ভৌতিক সুখ ইহ জগতে আছে, স্বর্গের মধ্যেও ভৌতিক সুখ আছে, সেটা অনিত্য, সেটা নিত্য না। কিন্তু একমাত্র তারা মুক্তি দিতে পারে না। স্বর্গের মধ্যে ভক্তি শ্রদ্ধা নাই, তারা কামনা পূরণ করে দেয়, কিন্তু প্রেম সেখানে নাই। প্রেমতে একমাত্র ভগবানের শ্রীচরণে, ভগবানের শ্রীচরণে আরাধনা করলে তাহলে সেখানে প্রেম, ভক্তি, জ্ঞান, বৈরাগ্য লাভ হয়। যখনই জ্ঞান বৈরাগ্য লাভ হয়, তখন সেই ব্যক্তি ভগবানকে লাভ করে। তখন আর তাকে এই পৃথিবীতে আর দ্বিতীয়বার তাকে ফিরে আসতে হয় না। তো তারা স্বর্গে যারা কামনা করে, যারা বৈদিক কর্ম করে, যারা বৈদিক কর্মের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ যারা পূজা করে না, ভগবানকে শ্রদ্ধা করেন না, তাদের কি হয়? স্বর্গে প্রাপ্তি হয়। তারা সেখানে থাকেন কিছুদিন, কিছুকাল সেখানে কাটান, তারপর যখন পুণ্যক্ষয় হয় তখন আবার তাকে পৃথিবীতে পাঠিয়ে দেন। তো এই ছিল ভগবান শ্রীকৃষ্ণ বেদের মধ্যে এই কর্মগুলির কথা বলা হয়েছে। অর্জুনকে বোঝাচ্ছেন যে তাদের পূজা অবিধিপূর্বক, তারা অবিধিপূর্বক পূজা করে, উপাসনা করে, দেবী দেবতা উপাসনা করে, তারা স্বর্গভোগ করে, স্বর্গ থেকে তারা আবার ফিরে আসতে হয়।
তাৎপর্য হচ্ছে এখানে আমার পূজা করলে অর্জুনকে এটাই বোঝা যাচ্ছেন, ইঙ্গিত দিচ্ছেন যে আমার পূজা করলে তাকে আর ফিরে আসতে হয় না, সে আমার ধামে আমার চরণে সে লাভ করে, তাকে আর ফিরে আসতে হবে না। তো 20 নম্বর শ্লোকে নবম অধ্যায়ে আমরা এটাই বুঝলাম। তো আমাদেরকে বেদের মধ্যে সবই তো বেদের কর্ম, ভগবানের পূজা করি সেটাও বেদের কর্ম। ভগবান বলছে একমাত্র আমার পূজা সব থেকে শ্রেষ্ঠ। তো রাধে রাধে, আমরা এটাই বুঝলাম, আমাদেরকে ভগবানের পূজা করতে হবে। কার পূজা করতে হবে? ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হবে, হরিনাম করতে হবে, রাধে রাধে বলতে হবে, তবেই তো জীবের কল্যাণ হবে, মঙ্গল হবে, তাকে আর এই পৃথিবীতে আর ফিরে আসতে হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে প্রণাম, সবাইকে নমস্কার। সমস্ত সাধুগুরুর চরণে আপনাদের প্রণাম নিবেদন জানাই। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। জয় জয় নিতাই প্রেমানন্দে, হরি হরি বল।